বাংলাদেশ পাকিস্তানের কাছে যে পাওনার টাকাটা ফেরত চাইছে, সেটা নিয়ে অলরেডি একটা বিতর্ক শুরু হয়ে গেছে। সেটা হলো যে আমরা আজকে পত্রিকায় স্পেশালি বিবিসিতে যেটা দেখলাম, সেটা হলো যে পাকিস্তান বলছে যে বাংলাদেশ আসলে পাকিস্তানের সাথে এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। তারা বেসিক্যালি পাকিস্তান যে বিবৃতিটা দিছে সেখানে এই পয়েন্টগুলো নাই। খুব সংক্ষেপে যদি বলতে চাই তাহলে হলো যে বাংলাদেশের সাথে প্রায় দীর্ঘ ১৩ বছর পরে আ আ আবার হলো বাংলাদেশের সাথে যে সম্পর্কটা সেটা আস্তে, আস্তে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় পক্ষই এটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতেছে। তার ফলশ্রুতিতে পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব উনি বাংলাদেশ ভিজিট করছেন এবং আমরা জানি সামনের দিনগুলোতে পাকিস্তানি রাষ্ট্রীয় পর্যায়ে বেশ কিছু ব্যক্তিত্ব বাংলাদেশে আসবেন। একটা জিনিস সেটা হলো যে ৭১ যুদ্ধের পরে আ শেখ মুজিবুর রহমানের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো উনি কিন্তু বাংলাদেশ ভিজিট করে গেছেন এবং তারপরে বিভিন্ন সময়েই বাংলাদেশের সাথে তাদের ভালো কানেক্টিভিটি হচ্ছিল। ইভেন শেখ হাসিনার সময় আমরা যে জিনিসটা দেখছি সে কিন্তু ইমরান খানকে আম পাঠাইছে, একটা সম্পর্ক বিল্ড আপ করার জন্য চেষ্টা করতেছিল। বাট যুদ্ধ অপরাধীদের বিচার রিলেটেড ইস্যুতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা একদম তলানিতে যেয়ে পৌঁছায় এবং তারপর থেকে বেসিক্যালি রাষ্ট্রীয় পর্যায়ে আর কোনো মিটিংও হয় নাই। এখন বাংলাদেশের পররাষ্ট্র সচিব সেদিন বৈঠক শেষ করে এসে ওই যেটা বলছেন সেটা হলো যে অনেক কিছু ডিসকাশনের মধ্যে বাংলাদেশ পাকিস্তানের কাছে ৩ টা জিনিস দাবি করছেন স্পেশালি। তার মধ্যে একটা হলো যে ৭১-এর গণহত্যার ব্যাপারে তাদের ক্ষমা চাইতে বলা হইছে। নাম্বার ২ হলো সেটা হলো যে আটকে পড়া যে পাকিস্তানিরা আছে বাংলাদেশে, তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে স্টেপ নিতে বলছেন এবং ৩rd নাম্বার সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হচ্ছে, সেটা হলো যে আ বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে বেশ কিছু টাকা পায়। সে টাকাটা ফেরত চাইছে। এখন প্রশ্ন হলো এই টাকাটা কিভাবে পায়? ১৯৬৯ সালে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, স্মরণকালের অন্যতম একটা ভয়াবহ ঘূর্ণিঝড় ভোলাতে যেটা হয়েছিল এবং সেখানে প্রায় অলমোস্ট ৫,০০,০০০ লোক আ মারা গেছিল ওই ঘূর্ণিঝড়টাতে। আ তখন পাকিস্তানকে ইউএসএ প্রায় বিলিয়ন ডলার আ একটা সাহায্য দেওয়া হয় এবং সেখান থেকে তারা যে কাজটা করে সেটা হলো যে এই টাকাটা তারা বেসিক্যালি পূর্ব পাকিস্তানের মানে বর্তমান বাংলাদেশে উন্নয়নে এবং ওই ত্রাণ কার্যক্রম পরিচালনা না করে টাকাটা বেসিক্যালি তাদের দেশে নিয়ে যাওয়া হয়। তো বাংলাদেশ যেটা দাবি করছে সেটা হলো যে ওই সময় যে টাকাটা আছে সেটা তো আজকে ওই সময় ডলার রেট এবং আজকের ডলার রেট তো সেম না। ইন্টারেস্ট রেটের ব্যাপার আছে। টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। কিন্তু বাংলাদেশ বলছে আমাদের ওই টাকাটা ইন্টারেস্টের দরকার নেই। আমাদের মূল টাকাটা দিলেই হবে। এই দাবিটা তোলা হয়েছে। প্লাস যুদ্ধের আগে যেহেতু ২ দেশ একটা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে ছিল এবং একটা রাষ্ট্রের আন্ডারে ছিল। ওই সময় যারা পাকিস্তান গভর্নমেন্টের সাথে চাকরি করত কিংবা যুদ্ধের সময় যারা পাকিস্তানে বিজনেস করত কিংবা পাকিস্তানের প্রপার্টি ছিল, তারা যখন বাংলাদেশে চলে আসে তখন আসলে তাদের সবকিছু রেখে চলে আসতে হইছে। লাইক প্রভিডেন্ট ফান্ড, তারপর তাদের প্রপার্টি কিংবা ব্যাংকে জমা টাকা সবকিছু। এই টাকাটা বাংলাদেশ আসলে আর কখনো ফেরত পায়নি। সো এটাও তারা দাবি করছে যে এই টাকাটা তো বাংলাদেশীদের টাকা সো এটা দাও ব্যাপারে। ইন্টারেস্টিং পার্ট হইলো যেটা বাংলাদেশের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এটা নিয়ে কথা বলছে সাংবাদিকদের সামনে সরাসরি এবং উনি এটাকে নিয়ে যথেষ্ট পরিমাণ ট্রলও হয়েছে এবং অনেক খুব বিখ্যাত ইউটিউবার যারা আছে তাকে মোটামুটি ধুয়েও দিছে বলা যাইতেছে। বাট আজকে যেটা দেখলাম সেটা হলো যে বিবিসিতে একটা রিপোর্ট আসছে। সেই রিপোর্টে এই যে সংবাদ সম্মেলন বাংলাদেশ করছে, সেম সংবাদ সম্মেলন পাকিস্তানও করছে। তাদের যে রিপোর্টটা আছে, সেই রিপোর্টটাতে এই ৩ টা জিনিসের কোনো রকম কোনো নাম নাই। দ্যাট মিনস তারা এই জিনিসটাকে হয় স্বীকার করতেছে না অথবা মানে এটা নিয়ে তারা কোনো কথাই বলে না। হয় তারা স্বীকার করতেছে না অথবা বাংলাদেশ যে কথাটা বলছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব যে কথাটা বলছে, সে আসলে মিথ্যা কথা বলছে অথবা সেটা হাইড করছে। জিনিসটা তো এটাই দাঁড়াচ্ছে আরকি। তো মূল কথা হলো যেটা, আহ আমি বিলিভ করি সেটা হলো যে বাংলাদেশ এটা বলছে এবং এই বলার মতো গাটস আমাদের আছে এবং এটা আমাদের যথেষ্ট, যথেষ্ট যৌক্তিক দাবি এবং ওই ৭১ এ পাকিস্তান এবং বর্তমান পাকিস্তানের মধ্যে প্রচুর পার্থক্য আছে। সেমভাবে ৭১ এ বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যেও প্রচুর পার্থক্য আছে। ৭১ এর সময় ছিল পাকিস্তান টপে, আমরা ছিলাম একদম শেষে, এখন কিন্তু টোটালি উল্টায় গেছে। এই যে বর্তমান সরকার পতনে আসার পরে পাকিস্তান যে বাংলাদেশের সাথে উঠে পড়ে রাখছে, যে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপের ব্যাপারে।
পাকিস্তান থেকে প্লেন আসবে, বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট যাবে, পাকিস্তান থেকে জাহাজ আসবে, বাংলাদেশ থেকেও যাবে। পাকিস্তানিরা বাংলাদেশে ঘুরতে আসতে চায়। এটা আমার কাছে না অনেক হাস্যকর লাগে। কারণ আপনি খেয়াল করে দেখেন পাকিস্তান থেকে আমরা খুব বেশি কিন্তু কোনো কিছু আনি না এবং আনার নাইও, নাম্বার 1। নাম্বার 2 সেটা হলো যে পাকিস্তানে হ্যাঁ, obviously পাকিস্তান খুবই সুন্দর জায়গা। হয়তোবা ট্যুরিজম শিল্প একটা ডেস্টিনেশন হইতে পারে। কিন্তু পাকিস্তানিরা বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশ দেখতে যায়, এটা এট লিস্ট আমি বিশ্বাস করি না। তো যাই হোক, তারা আমাদের সাথে সম্পর্ক করার ব্যাপারে খুবই যতখানি না মানে ভালোবাসার কারণে ইন্টারেস্টেড, তার থেকে বেশি স্বার্থের কারণে ইন্টারেস্টেড। সেটা আমরা খুব ভালো মতোই জানি। যাই হোক, আমি বিশ্বাস করি বাংলাদেশ গভর্নমেন্ট এটা বলছে এবং এই যে বিবিসিতে যে সাক্ষাৎকারটা, সরি যে রিপোর্টটা আছে সেটার প্রতিবাদও বাংলাদেশ গভর্নমেন্ট করবে এবং তারা এই দাবিটা চালায় যাবে, কন্টিনিউ করে যাবে। কারণ এটা আমাদের ন্যায্য দাবি এবং আমরা চাই এই জিনিসটা এক্সিকিউট হোক। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।